ভীষণ ভুল করে ফেললাম। আচ্ছা, রাত এখন প্রায় 8টা, এই 8:14 এখন রাত। আর আমাদের নৈহাটি উৎসব জমে গেছে। 14 বছর হলো আমাদের নৈহাটি উৎসব। আর রাস্তা দিয়ে প্রচুর জিনিসপত্র। আর এবারের আকর্ষণ হলো এই যে ডি বাপি বিরিয়ানি। তো ডি বাপির বিরিয়ানি কাউন্টার, ডি বাপির বিরিয়ানি আমরা নিয়ে নিচ্ছি। মধ্যমগ্রামে আর যেতে হলো না, তো এখান থেকেই পেয়ে যাচ্ছি বিরিয়ানি। বাড়িতে বসে বিরিয়ানিটা খাবো, এখানে এত আওয়াজ আর কেউস টেস্ট করা যাবে। এখানে কিন্তু আরো অনেকগুলো স্টল বসেছে। রয়্যালসেরও কিন্তু স্টল এসছে, নৈহাটির রয়্যালস। এখানে কিন্তু ভীষণ ভালো খাবার দাবার পাওয়া যায়। কাবাব কাউন্টার রয়েছে, আর এইদিকে রয়েছে হলো বিখ্যাত কৃষ্ণনগরের অধরচন্দ্র দাসের মিষ্টির দোকান। প্রত্যেকবার এটা আসে, আর এই সূর্যকুমার মোদক আসে। ডি বাপির নাম শুনেছি, সুনাম দুর্নাম দুটোই। তো এবার আমি কোনোদিন খাইনি, একবার অনেক ইচ্ছে হয়েছিল যে মধ্যমগ্রামে গিয়ে আমি ডি বাপি বিরিয়ানিটা খাবো। তো আজকে সেই বিরিয়ানি আমাদের নৈহাটি উৎসবে এসছে, এবং নৈহাটি উৎসবে ঘোরার আমার এইটা কিন্তু একটা অন্যতম কারণ। তো আনবক্সিং করছি বিরিয়ানির এই কৌটোটা। আচ্ছা, এই হলো ডি বাপির প্যাকেট, আর আমি দেখিয়ে দিয়েছি, ভদ্রলোক কিন্তু নিজেই সার্ভ করলেন। এবার হলো বিরিয়ানিটা কেমন দেখতে, তখন তো তোমরা দেখেছই খানিকটা। এই একদম দাদা বৌদির বিরিয়ানি যেরকম দেখতে হয়, হলুদ ভাবটা থাকে না, সেইটাই। এবার এই হলো বিরিয়ানি। বাপ রে, অনেক বড় কিন্তু মাটন দিয়েছে। আর এই হলো আলু, 340 টাকা। মাটন মোটামুটি টেন্ডার। খুব খারাপ টেস্ট নয়, মানে এরকম নয় যে সবাই যেমন গালাগালি করে, গালাগালি করার মতন কিন্তু টেস্ট নয়। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আচ্ছা, আলুটা একটুখানি দেখি, আলুটা মাঝখানটা কেমন সেটা দেখে বোঝা যাবে। একটু আলুটা মনে হচ্ছে শক্ত। আচ্ছা, টেস্টটা দেখি আলু। ভালো, মানে এটা কখনো আমিনিয়া আরসালান ওই লেভেলে নয়, কিন্তু দাদা বৌদির যে ঝাল একটা ব্যাপার থাকে না, সেরকম কিন্তু ঝাল ব্যাপারটা নেই। আর এই যে রাইসটা কিন্তু বেশ লম্বা লম্বা, বেশ ভালো লাগছে, কিন্তু খারাপ নয়। আমার কিন্তু এটা একেবারেই মানে খুব বাজে কুৎসিত এরকম কিন্তু আমার একেবারেই লাগছে না। আর একটা স্মেল থাকে গোলাপ জলে স্মেলও কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু আমার কিন্তু দাদা বৌদির বিরিয়ানির থেকে কিন্তু এটা বেশি ভালো লাগছে। আর মাটনের সাইজটা দুর্দান্ত। একটা ভীষণ ভুল করে ফেললাম। ভুলটা এটাই যে আমরা ডি বাপি বিরিয়ানি সম্পর্কে একটা মিক্সড রিয়াকশন পেয়েছিলাম। তো ভেবেছিলাম যে আজকে তাহলে একটা বিরিয়ানি খেয়ে ট্রাই করি, মানে এটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই ডি বাপির বিরিয়ানিটা কেমন হবে সেটার একটা ব্লগ বানাবো, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। নৈহাটি উৎসবের সুবাদে আমরা এই ডি বাপির বিরিয়ানির আর কি খাওয়ার সুযোগ পেলাম। তো ভেবেছিলাম যে কেমন হবে না হবে, তো একটা বিরিয়ানির প্যাকেটই আমি কিন্তু নিয়ে এসেছিলাম। এবার বাড়িতে এসে যেটা দেখলাম সেটা হলো
বেশ ভালো। আর এটাকে আমি আর্সেলান অথবা আমিনিয়া এর সঙ্গে একেবারেই তুলনা করছি না, এবং সেই এক্সপেকটেশন না রেখে কেউ যদি এই বিরিয়ানিটা খায় তাহলে আমার মনে হয় তার নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, এটা হলো 340 মাটন বিরিয়ানির দাম, আর চিকেন বিরিয়ানির দাম 240। আর যেটা বলতে ভুলে গেছি, এটার সঙ্গে কিন্তু ওদের সেই বিখ্যাত ধনেপাতার চাটনিটা এবং স্যালাড ছিল। তো আমার তো বেশ ভালো লাগলো। মাংসের যে পিসটা সেটাও বেশ বড় ছিল আর নরমও ছিল, আর যা দিয়েছে ওরা রাইসটা মনে হয় মানে দুজনে একটা দিয়ে হয়ে যাবে। যদিও মাটনটা আর কি দুজনকে ভাগ করে খেতে হবে, তাও বলবো হয়ে যাবে আর কি। এবার তোমাদের একটু নৈহাটি মেলাটা ঘুরে দেখাই। এখানে ছোটখাটো খেলনার দোকান বসেছে, আর এই যে পোর্শনটা এইখানে না পুরো ভর্তি খাওয়ারের দোকান। এটা হলো খাওয়ারের স্টল পুরো ভর্তি, এটা গ্যালাক্সি ক্লাব, এইখানটায় পুরো খাওয়ারের দোকান বসেছে। আর বিপরীতেই হলো আমাদের নৈহাটির বোকে হল, এখানেও কিন্তু মেলা হচ্ছে। এখানে নৈহাটি আদর্শ স্কুলে হচ্ছে হলো শিশু মেলা, এখানে প্রোগ্রাম হচ্ছে আর ছোট্ট প্রদর্শনীও আছে এখানে। আর এখানে কফি কাউন্টার, তন্দুরি চা, মালাই চা আছে। আর এইটা হলো মেন নৈহাটি উৎসবের যে কাউন্টার সেইটা। এখানে এক্সিবিশন হচ্ছে এবং মঞ্চে, মেন মঞ্চে কিন্তু প্রোগ্রামও হচ্ছে। এইখানে হলো বইমেলা আছে, আর বইমেলায় পত্রভারতীর কাউন্টার এবং বেশ বিখ্যাত কতগুলো পাবলিশার্সের যে কাউন্টার সেটা আছে। তো আমি তো পত্রভারতী একদম সামনেই দেখতে পাচ্ছি। অভিযান পাবলিশার্স, মৌসুমী প্রকাশনী, বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, এটা তো অন্য কোথাও পাওয়া যায় না। তো এইখানে আছে পাললিক সুচেতনা, কয়েকটা বেশ ভালো প্রকাশনী, তাদের কাউন্টার কিন্তু রয়েছে। দে বুক স্টোর, ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া, তার কাউন্টার রয়েছে এখানে। রায়চৌধুরী পাবলিশার্স, আর এখানে কিন্তু একটা মঞ্চ আছে, এখানে এটা সাংস্কৃতিক মঞ্চ, শ্রদ্ধেয় কবি অরুণ চক্রবর্তী স্মৃতি মঞ্চ এটা। তো সেখানেও সেটা আছে। টিচার্স বুক এজেন্সি আছে, আর এটা সম্ভবত লিটল ম্যাগাজিনের একটা কাউন্টার। এখানে দেখছি দ্বীপ প্রকাশন আছে, আনন্দ পাবলিশার্স আছে, আর ওদিকে দেব সাহিত্য কুটিরের একটা কিন্তু কাউন্টার রয়েছে। শিল্প মেলা আর বই মেলা, এই দুটোর মাঝখানে হলো সাংস্কৃতিক মঞ্চ। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।